পিআর পদ্ধতি, জুলাই গণহত্যা দৃশ্যমান বিচার ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত সহ ৭ দফা দাবিতে শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে জামায়াতে ইসলামী। নেতাকর্মীদের ঢাকায় আনতে প্রায় ১০,০০০ বাস, ৪ জোড়া স্পেশাল ট্রেন ও বেশ কয়েকটি লঞ্চ সহ কয়েক হাজার যানবাহন রিজার্ভ করেছে দলটি। এদিকে সমাবেশের জন্য বিশেষ ট্রেন নিয়ে সমালোচনার ব্যাখ্যা দিয়েছে রেলওয়ে। শফিকুল ইসলামের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। জামায়াতে ইসলামীর সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যানে শেষ হয়েছে প্রস্তুতি। এরই মধ্যে তৈরি হয়েছে বিশাল মঞ্চ। শনিবার দুপুরে এখানে বক্তব্য রাখবেন জাতীয় নেতারা। বিকেলে সমাবেশ স্থল পরিদর্শন করে রাজধানীতে সম্ভাব্য যানজট ও জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করেছেন দলটির সেক্রেটারি জেনারেল। আমাদের রাজধানীতে যে লক্ষ লক্ষ লোক প্রবেশ করবে তাতে কিছু যানজট হবে, সাময়িক কিছু জনদুর্ভোগ হতে পারে। এই জন্য আমাদের সম্মানিত আমিরে জামাতের পক্ষ থেকে আমি রাজধানীবাসী এবং দেশবাসীর কাছে অগ্রিম ক্ষমা প্রার্থনা করছি। জামায়াতের নেতারা বলছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশে আসবে কয়েক লক্ষ নেতাকর্মী। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ৭ দফা দাবি জানানো হবে সমাবেশ থেকে। আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, সেটা উন্নয়নের জন্য সরকারকে আহ্বান জানানো, জনগণের জালমানের নিরাপত্তার প্রশ্ন, এ সমস্ত বিষয়গুলি মূলত অগ্রাধিকার পাচ্ছে। এখানে আমাদের মেহমান আসবে অনেকেই, বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠনগুলোর প্রতিনিধিরা আসবে, শহীদ পরিবারের সদস্যরা আসবে, পঙ্গু আহতরা আসবে। তবে জামায়াতের সমাবেশ উপলক্ষে ৪ জোড়া বিশেষ ট্রেন পরিচালনার খবর নিয়ে আলোচনা সমালোচনার মধ্যেই বিষয়টি নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ জানিয়েছে রেলওয়ে। তারা বলছেন, বাণিজ্যিক সিদ্ধান্তে জামায়াতকে ট্রেন ভাড়া দেওয়া হয়েছে, রাজনীতির কোনো সম্পর্ক নেই। শফিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।